বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট 3 এর লেসন 1 to 2 আলোচনা করতে যাচ্ছি। এটি হলো পেজ নম্বর 10। তো সবার প্রথমে আমরা লেখা আছে টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে কথা বলো বা আলোচনা করো। তো চলুন আমরা আলোচনা করি। তো লেখা আছে টক, এটি হলো কথা বলা বা বলা। ভার্ব অ্যাবাউট অর্থ সম্পর্কে, প্রিপোজিশন দ্য অর্থ টি, এটি হলো আর্টিকেল, পিকচার অর্থ ছবি, নাউন। টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে কথা বলো। তো আমার চলুন কথাটা বলা যাক। দেখা যাচ্ছে একজন আংটি এখানে সেলাই করছে, তার সাইডে মনে হয় ওর ছেলে হয়তো বা বই পড়তেছে, তার ওর পাশেই ওর বাবা হয়তো বা এই ছেলের বাবা কোনো কিছু একটা লিখছে। তো দেখি এর সম্পর্কে একটা বিশ্লেষণভাবে আলোচনা করে আমাদের নিচে লেখা আছে এর বিষয়ে। তো আমরা চলুন তা জানি। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো, শোনো এবং পড়ো। লিসেন অ্যান্ড রিড। লিসেন ভার্ব, এন্ড এবং কনজাংশন, রিড অর্থ পড়ো, ভার্ব। লিসেন অ্যান্ড রিড। সাইকাত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। সাইকাত ইসলাম তার পিতামাতার সঙ্গে বা তার পিতামাতার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে বা বাস করে। সাইকাত ইসলাম lives with his parents in a flat in বগুড়া, এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে এই ছেলেটার নাম হলো সাইকাত ইসলাম। সাইকাত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। সাইকাত ইসলাম তার পিতামাতার সঙ্গে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে বা বাস করে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, তার পিতা জনাব রাশিদুল ইসলাম একজন ব্যাংকার, মানে যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে আমরা ব্যাংকার বলে থাকি। হিজ অর্থ তার, প্রোনাউন, ফাদার অর্থ পিতা বা বাবা, নাউন। মিস্টার রাশিদুল ইসলাম এর অর্থ হলো জনাব রাশিদুল ইসলাম, নাউন। ইজ অর্থ হয় বা আছে, অক্সিলারি ভার্ব। এ অর্থ একটি বা টি, আর্টিকেল। ব্যাংকার অর্থ যারা ব্যাংকে চাকরি করে, নাউন। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে আমরা যে আঙ্কেলটাকে দেখছিলাম ওই আঙ্কেলটা আসলে এই ছেলের বাবা এবং তিনি একজন ব্যাংকার এবং তার নাম হলো মিস্টার রাশিদুল ইসলাম বা জনাব রাশিদুল ইসলাম। এর আগের এপিসোডে আমরা মিস্টার, মিসেস আর মিস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আপনারা যদি তা না দেখে থাকেন তাহলে দ্রুত ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন, ওইখানে আমি ওইটার লিঙ্ক দিয়ে থাকবো এর আগের ভিডিওর, তো আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন। তারপর লেখছে বাট, কিন্তু। In his free time, Mr. Islam writes stories and listens to music. কিন্তু এখানে কি বাট অর্থ কিন্তু, কনজাংশন, ইন অর্থ মধ্যে বা আছে, প্রিপোজিশন, হিজ অর্থ তার, প্রোনাউন। ফ্রি টাইম এর অর্থ হলো অবসর সময়, নাউন। তারপরে মিস্টার ইসলাম জনাব ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক, গল্প লেখে এবং গান শোনে। রাইট অর্থ লেখা, ভার্ব, স্টোরিজ অর্থ গল্প, নাউন। এন্ড এবং কনজাংশন, লিসেন্স অর্থ শোনে, এটি হলো ভার্ব। টু হলো প্রিপোজিশন, মিউজিক অর্থ গান। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক, কিন্তু তার অবসর সময় জনাব ইসলাম গল্প লেখে এবং গান শোনে, মানে বর্তমানে উনি যেটা লিখছে ওটা আসলে একটা গল্প। আমরা দেখতে পাচ্ছি উনি এটা অনেক কষ্ট করে লিখছে, তো ওনার কষ্টের জন্য সবাই একটা ভিডিওতে একটা লাইক করে দিয়েন। তো সাইকাতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, তো সাইকাতের মা হলো মিসেস মনোয়ারা ইসলাম বা জনাবা মনোয়ারা ইসলাম। তো সাইকাতস মাদার মানে এই আংটির নাম হলো মনোয়ারা ইসলাম। সাইকাতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। সাইকাতস মাদার, এখানে সাইকাতস অলরেডি হলো নাউন, তারপর মাদার মা, নাউন। ইজ অত হয় বা আছে, অক্সিলারি ভার্ব। মিসেস মনোয়ারা ইসলাম জনাবা মনোয়ারা ইসলাম, এটি হলো নাউন। সাইকাতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। তো বলে হচ্ছে শি ইজ এ হাউসওয়াইফ, তিনি একজন হাউসওয়াইফ বা তিনি একজন গৃহিণী। হাউসওয়াইফের বাংলা হলো গৃহিণী।
তাহলে সি ইজ এ হাউস ওয়াইফ। অনেকে আবার হাউস ওয়াইফে বাংলা পারে না, তাদের জন্য এটা একটু কঠিন হবে। সি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে সি এটি হলো প্রোনাউন, ইজ অর্থ হয় বা আছে, অক্সিলারি ভার্ব এ অর্থ একটি বা টি, আর্টিকেল হাউস ওয়াইফ অর্থ গৃহিণী, নাউন সি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং, তার অবসর সময়ে তিনি সেলাই করতে পছন্দ করে। মানে তার অবসর সময় দেখা যাচ্ছে ইনি সেলাই করছে একটা গাছ, ইনি একটা গেঞ্জি সেলাই করছে বা কোনো একটা জামা সেলাই করছে। তো তাহলে তারপর একটু আলোচনা করা যাক। সাইকাস মাদার ইজ মিসেস মনিরুল ইসলাম, শি ইজ এ হাউস ওয়াইফ। ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং, ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং। ইন অর্থ মধ্যে, এটি হলো প্রিপোজিশন। হার অর্থ তার, প্রোনাউন। ফ্রি টাইম এটি হলো এর অর্থ হলো অবসর সময়, নাউন। শি এটি হলো প্রোনাউন। এনজয়স অর্থ উপভোগ করা, এটি হলো ভার্ব। সুইং অর্থ সেলাই করা, এটি হলো ভার্ব। ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং, তার অবসর সময় সে সেলাই করতে পছন্দ করে। শি মেক্স ড্রেসেস, সে জামা কাপড় তৈরি করে। মানে আমি আপনাদের বললাম না, সে কোনো একটা গেঞ্জি বা কোনো একটা জামা কাপড় তৈরি করছে, সে জামা কাপড় তৈরি করতেছে। শি মেক্স ড্রেসেস, সে জামা কাপড় তৈরি করে, এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। শি এটি হলো প্রোনাউন। মেক্স অর্থ তৈরি করা, ভার্ব। ড্রেসেস অর্থ জামা কাপড়, নাউন। শি মেক্স ড্রেসেস, সে জামা কাপড় তৈরি করে। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, সে প্রায় কোনো একটা অর্ডার পায় বা কোনো একটা আদেশ পায় তার বন্ধুদের এবং তার নেইবারের কাছ থেকে। মানে সেলাই করে তার বন্ধুরা, আর মানে এমনি বলে কি আমার জন্য একটা জামা সেলাই করে দে, তারপর তোর জন্য আমি টাকা দিব, এই এক কথা। শি অফেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। শি এখানে শি হলো প্রোনাউন। অফেন অর্থ প্রায়, অ্যাডভার্ব। গেটস অর্থ পায়, এটি হলো ভার্ব। অর্ডার্স অর্থ কোনো একটা আদেশ দেওয়া, এটাকে আমরা ভার্বও বলতে পারি, অনেকে বলে ভার্ব বা নাউন দুটোই বলা যায়, কারণ আদেশ, অর্ডার্স অর্থ আদেশ হয়, অর্ডার্স অর্থ আদেশ করাও হয়, ভার্ব অথবা নাউন। ফ্রম অর্থ থেকে, প্রিপোজিশন। হার অর্থ তার, প্রোনাউন। ফ্রেন্ডস অর্থ বন্ধু বান্ধব, নাউন। অ্যান্ড অর্থ এবং, কনজাংশন। নেইবার্স অর্থ পাড়া প্রতিবেশী, এটিও হলো নাউন। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, সে প্রায় তার বন্ধুদের এবং পাড়া প্রতিবেশীর কাছ থেকে অর্ডার পেয়ে থাকে, মানে আদেশ পেয়ে থাকে। সাইকাত ইজ ইন ক্লাস 5, মানে ছেলেটার ব্যাপারে এখন বাকি এতটুকু একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে। সাইকাত ইজ ইন ক্লাস 5, সাইকাত 5ম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এখানে হি প্রোনাউন। ইজ অর্থ হয় বা আছে, অক্সিলারি ভার্ব। এ অর্থ টি, আর্টিকেল। গুড অর্থ ভালো, অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট অর্থ ছাত্র, নাউন। শি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজি দক্ষতাকে আরও উন্নত করতে চায়, বা হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজিকে আরও উন্নত করতে চায়। এখানে হি অর্থ সে, এটি হলো প্রোনাউন। ওয়ান্টস অর্থ চাওয়া, এটি হলো ভার্ব। টু অর্থ থেকে, এটি হলো প্রপোজিশন। ইমপ্রুভ অর্থ উন্নত করতে, অ্যাডভার্ব। হিজ অর্থ তার, এটি হলো প্রোনাউন। ইংলিশ অর্থ ইংরেজি, নাউন। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজিকে উন্নত করতে চায়। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, সুতরাং সে টিভিতে কার্টুন দেখে প্রতিদিন। মানে সে ইংরেজি দক্ষতাকে ইমপ্রুভ করার জন্য সে ডেলি ইউটিউবে কার্টুন দেখে বা টিভিতে কার্টুন দেখে, ইংরেজি কার্টুন। হ্যাঁ, সুতরাং। হি অর্থ সে, প্রোনাউন। ওয়াচেস অর্থ দেখে বা ওয়াচেস অর্থ দেখে, ভার্ব। কার্টুনস অর্থ কার্টুন, নাউন। অন অর্থ মধ্যে, এটি হলো প্রিপোজিশন। টিভি অর্থ টেলিভিশন, এটি হলো নাউন। এভরিডে অর্থ প্রতিদিন, অ্যাডভার্ব। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, তাই সে টিভিতে কার্টুন দেখে প্রতিদিন। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে ইংরেজি বইও পড়ে। হি অলসো মানে সে আরও ইংরেজি, মানে সে অলসো মানে সে এখনও আরও ইংরেজি বইও পড়ে, আবার সে এছাড়াও ইংরেজি বই পড়ে। এখানে হি প্রোনাউন, তারপর সে অলসো এছাড়াও, রিডস অথবা পড়া, ভার্ব। ইংলিশ বুক অথবা ইংরেজি বই।
He likes books about animals, especially tigers and lions. এর অর্থ হলো সে বই পড়তে পছন্দ করে, মানে পশু পাখি সম্পর্কে সে বই পড়তে পছন্দ করে বা ভালোবাসে। হি অর্থ সে, লাইকস অর্থ পছন্দ করা, ভার্ব, বুকস নাউন, অ্যাবাউট অর্থ সম্পর্কে, তারপর অ্যানিমেলস অর্থ কি পশু পাখি, নাউন, তারপর স্পেশালি বিশেষভাবে, টাইগার্স অ্যান্ড লায়ন্স, তারপর টাইগার্স অর্থ বাঘ, অ্যান্ড এবং কনজাংশন, লায়ন্স অর্থ সিংহ, এটি হলো নাউন। তো সে কি, হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, এটি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। সে পশু পাখি সম্পর্কে বই পড়তে পছন্দ করে, বিশেষভাবে বাঘ এবং সিংহের সম্পর্কে। আশা করি বন্ধুরা আপনারা হয়তো এই ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পেরেছেন। এমন ভিডিও রোজ রোজ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন একটা ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে, তাই দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।